সিঁদুর নিয়ে এখন বিজেপির ইঁদুর দৌড় দেখছে দেশবাসী। বলা বাহুল্য, একটা রাজনৈতিক দল নীতিগতভাবে কতটা দেউলিয়া হয়ে পড়লে ঘর ঘর মে সিঁদুর এই স্লোগানকে ভর করে রাস্তায় নামে। যেখানে দেশের প্রধানমন্ত্রী পাহেলগাঁয়ের 4 জঙ্গিকে এখনও ছুঁতে না পারলেও সিঁদুরের তামাশাটা ভালোই রপ্ত করেছেন, যারই ফেউ ধরে গোটা দেশে বিজেপি নামক নির্বোধ একটি রাজনৈতিক দল মাঠে ময়দানে নেমে পড়েছে। প্রশ্ন উঠছে, এই সিঁদুর কেন বিজেপির হাতিয়ার হলো? ঘটনা হলো, গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওতে 26 জন মানুষ জঙ্গিদের গুলিতে নিহত হন, যাদের মৃত্যুর বদলা নিতে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে আক্রমণ চালায় এবং প্রায় 9টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। এই মিশনের পোশাকের নাম দেওয়া হয় সিঁদুর, কারণ যে গুলিতে আমাদের 26 জন মা বোনের সোহাগের সিঁদুর উজাড় হয়ে গেছে, সেই সোহাগের সিঁদুরের মূল্য চোকাতেই ছিল এই আক্রমণ, যার সম্পূর্ণ কৃতিত্ব ভারতীয় সেনাবাহিনীর। কিন্তু কথায় আছে, ঢেঁকি স্বর্গে গেলেও ধান মানে। এখানে বিজেপির প্রধানমন্ত্রী তাই করলেন। তিনি রাতারাতি সব কৃতিত্ব নিতে নিজেই সিঁদুরের কিমত বোঝাতে রাস্তায় নেমে পড়লেন। গুজরাট থেকে পাটনা এবং পশ্চিমবাংলা সর্বত্র এখন সিঁদুর নিয়ে ইঁদুর দৌড় শুরু করেছেন। দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নিজের স্ত্রীকে একদিনের জন্য সিঁদুর পরাননি, তারই স্নায়ুতন্ত্রে নাকি রক্তের বদলে গরম সিঁদুর বইছে। একেই ধূমায়িত করতে এখন ঘর ঘর মে সিঁদুর কর্মসূচি নিয়েছে বিজেপি। এদিন চুঁচুড়াতে একটি ছবি ধরা পড়ল। দেখা গেল বিজেপির হাতে গোনা কিছু মহিলা সিঁদুর নিয়ে পথে নেমেছেন। তারা সেই সিঁদুর সাধারণ পথচলতি মহিলা মা বোনেদের কপালে লাগানোর সাহস দেখাননি, পাছে তাদের বাধার সম্মুখীন হতে হয়। তাই সফট টার্গেট হিসেবে পুলিশকে বেছে নিয়ে খান কয়েক মহিলা পুলিশকে রাঙিয়ে দিলেন, যাদের ডিউটিরত অবস্থায় এরকম করাটা আদৌ আইনত দণ্ডনীয় অপরাধ কিনা তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। যদিও এই বিষয়ে বিজেপির পক্ষে দাবি যা করা হয়েছে, তারা ওই মহিলাদের সমর্থনেই এই কাজ করেছেন। যেখানে প্রশ্ন তুলে কেউ কেউ মনে করিয়ে দিচ্ছেন, উত্তরপ্রদেশের হাথরাসের নারী ধর্ষণ থেকে ভারতীয় মহিলা কুস্তিগিরদের সাথে শ্লীলতাহানি করেও পার পেয়ে যাওয়া ব্রিজভূষণ সিং শর্মার কথা। তাদের প্রশ্ন, এর পরে ওরা কীভাবে নারী শক্তির নামে এই নাটক করতে পারে। সংবাদ প্রতিবেদন শুভাশিস ঘোষ, সংবাদ সোচ্চার.com। আপনাকে কেন সিঁদুর পরাচ্ছে দিদি? হয়েছিল, পেহেলগাঁওতে হামলা হয়েছিল, তারপরে আমাদের ভারতের প্রধানমন্ত্রী তার মুখ্য জবাব অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে জানিয়েছে। এবং এই প্রচার যিনি আমাদের প্রধানমন্ত্রী যখন করছেন, গতকাল কুচবিহারে আমাদের প্রধানমন্ত্রী এসে অপারেশন সিঁদুর নিয়ে বলার পর এই রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী এই সিঁদুরকে অপমান করছেন এবং বলছেন উনি ওনার স্ত্রীকে আগে সিঁদুর পরাক, তারপর এখানে পড়বে। সিঁদুর কাউকে পরানোর জন্য জোর জবরদস্তি করে না। আমরা হিন্দু সনাতন, আমরা জানি সিঁদুর তার মর্যাদা কোথায়। সেই সিঁদুর পরা নিয়ে অপবাদ করার জন্য আজকে হুগলি সাংগঠনিক জেলার প্রত্যেকটা মহিলা এই প্রতিবারে আজকে আমরা রাস্তায় পুকুরবতী মোড়ে অবস্থান বিক্ষোভ করেছি। এখানকার পুলিশরা অভিযোগ করছে জোর করে আপনারা সিঁদুর পরিয়ে দিয়েছেন। এখানে কোনো জোর করে সিঁদুর পরানো হয়নি। অন্য এসেছিলেন আমাদের সঙ্গে কথা বলতে ওঠানোর জন্য, তখন এখানকার মহিলারা ওনাকে উনি স্ব ইচ্ছায় সিঁদুর পরেছেন। এখানে কোনো আমাদের জোর জবরদস্তি করা হয়নি। সিঁদুর পরার পর ওনারা যখন পুলিশে দেখেছেন, তখন উনি হয়তো ভয়ে এখন বলছেন, ইনি মিথ্যা কথা বলছেন যে সিঁদুর পরানো হয়েছে। কিন্তু সিঁদুর আমরা জানি, আমরা হিন্দু ধর্ম, আমরা সিঁদুর জানি মানুষের আছে একটা গয়না। এই গয়না পাওয়ার জন্য কেউ অপমান করবে না। গয়নার লোক সবার আছে, সিঁদুরের লোক সবার আছে। সুতরাং এটা আমরা পড়েছি, স্ব ইচ্ছা করেছি। আপনার নামটা? আমার নাম অরূপা সামন্ত, হুগলি সাংগঠনিক জেলার সেক্রেটারি। সমস্যাটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে সিঁদুর নিয়ে আমাদের রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী অপমান করেছেন। একজন হিন্দু সনাতনী বিবাহিত মহিলা হিসেবে সিঁদুর আমার অস্তিত্ব, আমার গর্ব। আজকে সেই নিয়ে আমাদের প্রোগ্রাম চলাকালীন অবস্থায় আমাদের বিবাহিত কিছু অন ডিউটি দিদিরা রয়েছিলেন, তাদেরকে সিঁদুর দেওয়া হয়েছে। তারা স্বেচ্ছায় নিয়েছেন এবং পরবর্তী সময় তারা এসে আমাদের সঙ্গে এখন বলা হচ্ছে যে অন ডিউটি কেন তাদের সিঁদুর দেওয়া হলো। আপনারাই বলুন, একজন বিবাহিত হিন্দু মহিলার কাছে এর থেকে বড় আর কি হতে পারে বলুন? আমার সিঁদুর আমার অস্তিত্ব, আমার অহংকার।
করব না, আমরা সইব না। কিন্তু অভিযোগ উঠছে আপনারা অন ডিউটি যিনি না, মহিলা রয়েছে তাদেরকে জোর করে দিয়েছে। জোর করে কেউ কখনো কাউকে সিঁদুর পরাতে পারে না। ওই দিদিরা স্বেচ্ছায়, দুজন স্বেচ্ছায় সিঁদুর নিয়েছেন। কেন কি উনিও একজন সদমা এবং কি হিন্দু বিবাহিত নারী। উনিও জানেন কেউ সিঁদুর পরাতে আসলে তাকে ফেরাতে নেই, ওই জন্য উনি স্বেচ্ছায় সিঁদুর গ্রহণ করেছেন। স্বেচ্ছায় সিঁদুর গ্রহণ করেছেন, এতে কোনো অপরাধ বা অন্যায় আমি তাহলে দেখতে পাই না। পরবর্তী সময় তারাই কেন বলছে যে জোর করে পড়ানো হয়েছে? তারা বলছে তাদের অসুবিধা অস্বস্তি হচ্ছে। কেন বলুন তো, তাদের তো ওপর মহল থেকে অর্ডার আছে, তারা তো পুতুল হয়ে নাচছে, তাই না? আমরা পুতুল না, আমরা পুতুল হব না, আমরা পুতুল হব না, আমরা পুতুল নই। আমার সিঁদুর আমার অহংকার, আমার অস্তিত্ব। আমি নিজে আমার সিঁদুর করব এবং আমার ধর্মের যত বিবাহিত নারী আছে আমি সবাইকে সিঁদুর দান করব, সবাইকে করব। কি নাম আপনার? আমার নাম রিম্পা চক্রবর্তী।